হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য শীতের খুবই সহজ একটি পিঠা রেসিপি নিয়ে এসেছি, যেটা খুবই মজাদার একটি পিঠা। প্রথমেই এখানে আমি 3টা নারকেল কোড়া নিয়ে নিয়েছি, কারণ এখানে আমি অনেকগুলো পিঠা বানাবো, এই জন্য। দেখতেই পাচ্ছেন 1 গামলা নারকেল। আর এবার এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এর 3 ভাগের 1 ভাগ আমি ভেজে হালুয়াটা বানানোর জন্য নিয়ে নিব। এজন্য সুন্দর করে ভেজে নিচ্ছি। তো সুন্দর লালচে কালার করে ভেজে নেবেন। এ পর্যায়ে কিন্তু আর ভাজা শেষ। এবার এটার হালুয়া তৈরি করে নিব। এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে তাতে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 কেজির মতন চিনি দিয়েছি। এবার আমি চিনিটা হালকা গলে গেলেই কিন্তু নারকেলটা দিয়ে দিব। নারকেল এখানে আমি অর্ধেক দিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দিব। দিয়ে সুন্দর করে একটা আঠালো পুর তৈরি করে নিব। এটা যখন গলে যাবে তখন কিন্তু এখানে সেই ভাজা চালের গুঁড়া কটা দিয়ে দিতে হবে। এখানে এবার আমি চালের গুঁড়া কয়টা দিয়ে দিব। সব দিবেন না, একটা সুন্দর পুরো হবে সেই আন্দাজে দিবেন। এখানে আমার অর্ধেক টুক লেগেছে। এখন অল্প অল্প করে দিয়ে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে এই পুরটা তৈরি করে নিতে হবে। এই পুরটা খেতে কিন্তু ভীষণ মজা। আরও যদি বেশি করে নারকেল দেওয়া যায় তাহলে তো আরও বেশি মজা। শীতের সময় আমরা সকলেই কিন্তু কম বেশি এই পিঠাটা খাই। খুবই মজাদার একটি পিঠা। নতুন ধানে নতুন চালে এই পিঠাটা কিন্তু আরও বেশি মজা লাগবে। দেখুন পুরটা কিভাবে তৈরি করা হচ্ছে। এটা কিন্তু আমি আপনাদের একেবারে স্লোলি দেখিয়েছি, যাতে সেভাবে আপনারা তৈরি করতে পারেন। এ পর্যায়ে এখানে আমি আরও একটু চালের গুঁড়া অ্যাড করব, কারণ একটু নরম রয়েছে আমার পুরটা। দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলেই কিন্তু এটাকে আমি 1 থেকে 2 মিনিট রান্না করেই নামিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। এটা জুড়িয়ে কিন্তু একটা সুন্দর পুরের শেপ দিয়ে দিতে হবে। এই দেখুন কিভাবে শেপটা দিবেন। এটা হালকা গরম থাকতেই করতে হবে, তা না হলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে, পরে আর করতে পারবেন না। ওটা হতে থাকুক। এই সাইডে আমি কড়াই বসিয়ে তাতে পানি দিয়ে লবণ দিয়ে একেবারে পানিটাও জাল দিয়ে উতলিয়ে নিয়েছি। এখানে আমি সেই রুটির পুরটা বানিয়ে নিব। তাই জন্য পানিটা একেবারে ফুটে গেলেই তারপর কিন্তু এখানে চালের গুঁড়া দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি আমি। একদম গ্রাম্য পরিবেশে কিন্তু পিঠাটা বানানো, তাই অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই পিঠাটা কিন্তু খুবই মজাদার। অল্প খরচেই কিন্তু এই পিঠাটা হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এবার দেখুন আমার ডোটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার এটাকে জুড়িয়ে রুটি যেমন একটা পুর হয় ঠিক সেভাবেই কিন্তু এটাকেও বানিয়ে নিতে হবে। এই দেখুন কীভাবে বানিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু সেই ভিতরের পুরটা বানানো শেষ। পর্যায়ে অনেকগুলো পিঠাও বানিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিব ঠিক এই পিঠাটা কীভাবে বানিয়েছি। আপনারা এর থেকে আর একটু সৌন্দর্য করতে চাইলে এটা রুটির মতন বেলে তারপরে পিঠাটাকে কাটবেন, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। এটা আমাদের গ্রামের সবথেকে সহজ পিঠা। এই দেখুন হালকা একটু হাতে পানি লাগিয়ে নেবেন। কিভাবে তৈরি করছি আপনাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে হাতের তালুতে একেবারে গোল করে শেপ দিয়ে তারপর
আর একটু পানি নিয়ে হাতে এইভাবে সাইড থেকে মিলিয়ে নেবেন। এর থেকে বললাম তো, এর থেকে আর একটু সুন্দর করতে চাইলে রুটির মতন বেলে তারপরে পান পিঠে বা কুলি পিঠার মতন সুন্দর করে কেটে নেবেন। অনেকেই পান পিঠা বলে, অনেকেই কুলি পিঠা বলে, তেলে ভাজা পিঠাটাকে। আমরা কিন্তু পান পিঠা বলি। আপনাদের কোন জেলায় কি বলে অবশ্যই কমেন্টে বলবেন। দেখুন কিভাবে করে নিচ্ছে। এবার পুরটা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে সাইড থেকে এভাবে চেপে চেপে পিঠাটা তৈরি করে নিব। এটা খুবই সহজ বানানো এবং খেতেও কিন্তু ভীষণ মজা। এটা বানাতে এমন কোনো মানুষ নাই যে পারবে না, একবার দেখলে। এত সহজ পিঠাটা। ভাবলাম প্রথমেই শীতে আপনাদের এই সহজ পিঠাটা দেখাই, তারপর আস্তে আস্তে আরও সুন্দর সুন্দর আরও অনেক পিঠা রেসিপি দেখাবো ইনশাল্লাহ। শুধু আপনাদের সাপোর্ট চাই। যারা নতুন আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার পুরনো বন্ধুরা আছেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। এই দেখুন আমি হালকা একটু ডিজাইন দিয়ে দিচ্ছি, এটা না দিলেও হয়, কোনো সমস্যা নেই। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। অনেকের আছে ডিজাইনটা নাও পছন্দ হতে পারে, যারা যেভাবে ভালো লাগে সেভাবে দিয়ে নেবেন। আমরা এভাবে কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি আগে। পিঠাগুলো কিন্তু খুবই ভালো লাগে এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে ফেলানো যায়। এবার এটাকে ভাপে দিতে হবে। এই জন্যই দেখুন হাঁড়ির সাইডে কাদা লাগিয়ে কাপড় দিয়ে পুরো গ্রাম্য পরিবেশে আর কি, আমি আপনাদের বলেছি কিন্তু পুরো গ্রাম্য পরিবেশে এটাকে আমরা বানিয়েছি। এই পানির মধ্যে, হাঁড়ির মধ্যে পানি দেওয়া আছে কিন্তু, আর উপরে ন্যাকড়া দিয়ে সাইডে মাটি দিয়ে মেরে দেওয়া। এটা গরম হয়ে ভাপ উঠলেই কিন্তু ওর পরে আমরা পিঠাগুলো দিয়ে দেব। এই দেখুন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে রাইস কুকার থাকলে রাইস কুকারেই দিবেন, কারণ সবারই এরকম চুলা থাকে না আজকাল। পিঠাগুলো দিয়েই ভাপা শেষ। এটাকে 10-15 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। পিঠাটা কিন্তু শেষ বানানো। এটা কিন্তু খেতেও ভীষণ মজা। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।